হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব টগো মুভি। এই মুভিটি 2019 সালে রিলিজ হয়েছিল। মুভি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই মুভিটি একটি সাহসী কুকুরের জীবনের সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এই কাহিনীটি শুরু হয় 1913 সালে, যেখানে আমরা সাপালা নামের একটি লোককে দেখতে পাই। সে একজন স্লেড ডগ ব্রিডার, ট্রেনার আর মার্শার। আজ থেকে অনেক বছর আগে একটি সময় ছিল, সে সময় কুকুরের সাহায্যে এক ধরনের স্লেড কার্ট চালানো হতো। আর যে সকল কুকুরকে নিয়ে স্লেড কার্ট চালানো হতো, সেই কুকুরগুলোকেই বলা হতো স্লেড কার্ট। এখনো মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে এরকম স্লেড কার্ট দেখা যায়। সাফালার কাছে অনেকগুলো কুকুর ছিল। তার ওখানে একটি ছোট কুকুর জন্ম নেয়। সে অন্য সব কুকুরগুলোর থেকে দুর্বল। সাফালা সেই কুকুরটিকে তার সাথে রাখতে চায় না। সে তার স্ত্রীকে বলে যে এটি আলাস্কা, এখানে দুর্বল কুকুরেরা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু তার স্ত্রী চায় সে সেই কুকুরের বাচ্চাটিকে একবার সুযোগ দিতে। আর সে সেই কুকুরটির নাম রাখে টগো। আর টগোকে একবার চান্স দেওয়া হয়। সময়ের সাথে সাথে টগো বড় হতে শুরু করে, কিন্তু টগো অন্য সকল কুকুরের চেয়ে অনেক বেশি দুষ্টু। তার ভেতরে একেবারেই ডিসিপ্লিন বলে কোনো কথা নেই। সাফালার স্ত্রী চায় সাফালা টগোকে স্লেড ডগ বানাক, কিন্তু সাফালা বলে একে স্লেড ডগ বানানো সম্ভব না। আর এখন সময় এসেছে একে বিদায় জানানো। এবার সে টগোকে তার একটি বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, কিন্তু পরের দিন সেই লোকটি টগোকে আবারও ফিরিয়ে নিয়ে আসে। সে বলে এটা একটা দুষ্টু ডগ, আমি একে আমার কাছে রাখতে পারবো না। সাফালা টগো আসার কারণে একেবারেই খুশি হয় না, যদিও তার স্ত্রী এতে ভীষণ খুশি হয়ে যায়। আসলে টগো সাফালার সব কাজে তাকে বিরক্ত করে আর তার সব কাজ নষ্ট করে দেয়। যখনই সে ট্রেনিং করানোর জন্য তার ডগগুলোকে নিয়ে যায়, তখন সে টগোকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। তখন টগো মাটি খুঁড়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে কোনোভাবে সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে সাফালা তার বাকি ডগগুলোকে স্লেড কাট করানোর ট্রেনিং করাচ্ছিল। টগো সেখানে পৌঁছানোর পর তার প্র্যাকটিস করার জায়গাটা একেবারে নষ্ট হয়ে যায়। একবার তো সে পানির মধ্যেও পড়ে যায়। এজন্য সাফালা তাকে এবার একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে। আর আবারও একবার টগো সেই ঘর থেকেও বাইরে পালিয়ে চলে যায় আর সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে সাফালা বাকি সব কুকুরগুলোর সাথে ট্রেনিং করাচ্ছিল। এখানে সাফালা টগোর উপর একেবারে বিরক্ত হয়ে গিয়েছে। এবার সে টগোকে আবারও তার একটি ফ্রেন্ডের কাছে দিয়ে দেয়। সে বলে আমি ঘর থেকে কখনোই বাহিরে বের হয় না, আর এই কুকুরটিকেও আমার সাথে আমার ঘরেই থাকতে হবে। কিন্তু সাফালা আর তার স্ত্রী যেখান থেকে যাবার কিছুক্ষণ পর সে জানালার কাঁচ ভেঙে বাহিরে চলে যায় আর সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে সাফালা অন্য সব কুকুরদের সাথে স্লেডের ট্রেনিং করাচ্ছিল। এবার সাফালা দেখতে পায় টগোর হাত থেকে রক্ত বের হচ্ছে। এজন্য সে তাকে এবার স্লেডের উপর বসিয়ে দেয়, কারণ এটি বিপজ্জনক জঙ্গল আর এখানে অনেক বিপজ্জনক পশুরাও আছে। তারা টগোর রক্তের গন্ধে টগোকে মেরে ফেলতে পারে। কিন্তু টগো স্লেডের উপর বসতে চায় না, সে অন্য সব কুকুরের সাথে দৌড়াতে চায়। এজন্য সাফালা বাধ্য হয়ে টগোকে অন্য সব কুকুরের সাথে বেঁধে দেয়। সে দেখতে পায় অন্য সব কুকুরের থেকে টগোর স্পিড বেশি, এজন্য সাফালা টগোকে সামনে বেঁধে দেয়। কিন্তু সেখানেও সে দেখতে পায় টগোর স্পিড বেশি। বাড়িতে আসতে আসতে টগো সব কুকুরের সামনে চলে যায়। এটা দেখে সাফালা পুরোপুরি অবাক হয়ে যায় আর সে সাথে সাথে ভীষণ খুশিও হয়ে যায়। আর সে তার স্ত্রীকে বলে এটা শুধুমাত্র একটি স্লেড ডগ না, সে একটা লিড কুকুরও। সে সবাইকে পিছনে ফেলেছিল। এবার টগো লিড ডগ হওয়ার পর আলাস্কাতে যতগুলো প্রতিযোগিতা ছিল সকল প্রতিযোগিতাতে সাফালাই জিতে যায়। আর খুব তাড়াতাড়ি সাফালা আর টগো অনেক বেশি ফেমাস হয়ে যায়। ধীরে ধীরে সময় চলে যায় আর দেখতে দেখতে 12 বছর কেটে যায়। আর এখন 1925 সাল দেখানো হয়। একদিন সাফালা যখন তার কুকুর টিমের সাথে তার শহরে ফিরে আসে, তখন সে জানতে পারে শহরে মহামারী ছড়িয়ে পড়েছে আর সেই মহামারীটি বাচ্চাদের উপর সবচেয়ে বেশি এফেক্ট করছে। এই অসুখটির নাম হলো ডিপথেরিয়া। এজন্য বেয়ার একটি মিটিং ডাকে আর সেখানে সাফালাও যায়। আর সেই মিটিংয়ে বলা হয় এই অসুখটির একটি অ্যান্টিডোট আছে, কিন্তু সেটা নিনা হাতে আছে, যেটা এখান থেকে 600 মাইল দূরে। তারা হেলিকপ্টারের সাহায্যে ওষুধটি এখানে পাঠাতে পারবে না, কারণ আবহাওয়া অনেক খারাপ। এবার সে সাফালার কাছ থেকে আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সাফালা বলে আজ যখন আমি এখান থেকে আসছিলাম তখন দেখতে পাই পাহাড়ের উপরে অনেক বেশি ঝড় চলছিল, যেটা ধীরে ধীরে আমাদের শহরের দিকেই আসছে। আমার কুকুরগুলো সেই ঝড়টিকে দেখে আমার বাড়ির দিকে দৌড়াচ্ছিল।
তারা 12 বছরে এই প্রথমবার এরকম করেছে। যদি কুকুরগুলো সেই ঝড়কে ভয় পায় তাহলে আমাদেরকেও সেই ঝড়কে ভয় পাওয়া উচিত, কারণ এই ঝড়টি অনেক ভয়ানক হতে চলেছে। যদিও সেখানকার সকলে চাইছিল যে সাফালা তার স্লেট কার্ডটি নিয়ে সেখানে গিয়ে সেই ওষুধটি নিয়ে আসুক, কিন্তু সাফালা কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। যখন সে বাহিরে যায় তখন তার কাছে একটি ডক্টর লিফট চায়। সে তাকে তার স্লেট কার্ড দিয়ে হসপিটালে পৌঁছে দেয়। যখন সে হসপিটালের জানালা দিয়ে ভিতরের দিকে তাকায়, সেখানে অনেক বাচ্চা থাকে যারা অসুস্থ ছিল, আর তাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ওষুধ ছাড়া তাদেরকে বাঁচানো সম্ভব না। যখন সাফালা বাসায় চলে আসে তখন রাতের বেলা সে তার স্ত্রীকে বলে, আমি ওষুধটি নিতে অবশ্যই যাব। যদিও তার স্ত্রী চায় না সে যাক। এই আবহাওয়ার মধ্যে 600 মাইল যাওয়া মানে নিজেকে আত্মহত্যা করা ছাড়া আর কিছু না। এবার সাফালা বলে, আমাকে সেখানে যেতে হবে। হসপিটালে আমি যেসব বাচ্চাগুলোকে দেখেছি তাদের সবাইকে আমি জানি, আর আমি আমার সাথে টগোকেও নিয়ে যাব। কিন্তু তার স্ত্রী তাকে বলে, টগো এখন 12 বছরের হয়ে গেছে। তুমি বলেছিলে সে 150 মাইলও যেতে পারবে না, আর এই সফরটা তো 600 মাইলের। তুমি তো টগোকে অনেক ভালোবাসো, আর আমি চাই না টগোর মৃত্যুর কারণ তুমি হও। কিন্তু সাফালা টগোকে ছেড়ে যেতে চায় না। পরের দিন সকালে সে তার স্ত্রীকে বিদায় জানিয়ে নিনাহার উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঝড় আরো বেশি বইতে শুরু করে, আর সেই ঝড়ের মধ্যে এত বেশি বরফ উঠছিল যে সাফালা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। টগো সবার আগে থাকে, আর সাফালা সব কুকুরগুলোকে লাগাতার সামনের দিকে এগিয়ে যেতে বলে, কারণ এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিনাহাতে পৌঁছে সেই ঔষধ নিয়ে আসতে হবে। তারা একটি অনেক বড় গর্তের কাছে থাকে, আর তখনই টগো থেমে যায়। এজন্য সাফালা কিছুই বুঝতে পারে না। যখনই সে সামনে দেখে তখন সে দেখতে পায় অনেক নিচু একটি গর্ত। টগো এই ভয়ানক ঝড়ের মধ্যেও এই গর্তটিকে দেখে ফেলেছিল, আর এজন্যই সে থেমে গিয়েছিল। এভাবেই সাফালা আর সকল ডগগুলোর জীবন বেঁচে যায়। এবার সাফালা দেখতে পায় টগোর পা থেকে রক্ত বের হচ্ছে। পুরো দিন সফর করার পর তারা একটি আউটপোস্টে পৌঁছায়, আর সেখানে একটি ডক্টরও থাকে। সে সাফালাকে বলে, টগো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। আসলে সে এখন 12 বছরের হয়ে গিয়েছে, আর এত লম্বা সফর তার জন্য ঠিক না। কিন্তু পরের দিন সকালে সাফালা, টগো আর সব কুকুররা মিলে সেই ঝড়ের মধ্যেই তারা আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে হসপিটালে বাচ্চাদের অবস্থা লাগাতার খারাপ হয়ে যাচ্ছিল, আর এদিকে সাফালা লাগাতার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সে শর্টকাট রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে যাতে করে সে তাড়াতাড়ি সেই ওষুধটির কাছে পৌঁছাতে পারে। তখনই তারা তাদের সামনে দেখতে পায় একটি জমাট বাঁধা ঝিল। সেটা ছিল খুবই বিপজ্জনক, কারণ যদি সেই ঝিলের উপরে থাকা বরফগুলো ভেঙে যায় তাহলে তারা একদম পানিতে পড়ে যাবে, আর সেই পানিগুলো ছিল একেবারে ঠান্ডা। তারপরও তারা সেই ঝিলের উপর দিয়েই যাচ্ছিল, আর তাদের সামনে সেই বিপজ্জনক ঝড়টিও ধেয়ে আসছে। কিন্তু সাফালা এখানে ভয় পাচ্ছিল না। সে তার কুকুরগুলোকে বলে, সামনের দিকে চলতে থাকো। আর টগো সেই স্লেট কারটি লিড করছিল। সে সেই বিপজ্জনক ঝিলটির উপর দিয়ে যাচ্ছিল। সেই স্লেট কারটি বরফগুলোর সাথে জোরে জোরে ধাক্কা লাগছিল। এজন্য তারা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর কোনোভাবে তারা সেই ঝিলটিকে পার করে নেয়। পুরো দিন সফর করার পর তারা আবারও একটি আউটপোস্টে এসে পৌঁছায়, যেখানে তারা রাত কাটাবে। অন্যদিকে আমরা সাফালার স্ত্রীকে দেখতে পাই, সে মেয়রের কাছে গিয়েছে, যেখান থেকে সে জানতে পারে নিনাহা থেকে মেডিসিনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় সেটা সাফালা পেয়ে যাবে। তখনই তার স্ত্রী বলে, সাফালা শর্টকাট রাস্তা দিয়ে যাবে। যদি সে মেডিসিনের কাছে পৌঁছাতে না পারে তাহলে সে লাগাতার সামনের দিকেই এগিয়ে যাবে। এতে করে তার সফরটি আরো বেশি লম্বা হয়ে যাবে। অন্যদিকে সাফালাকে দেখানো হয় সকাল হবার পর সে আবারও তার কুকুরগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। যদিও টগোর অবস্থা খুবই খারাপ, কিন্তু সে থামতে চায় না। সে লিড করতে করতে লাগাতার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটাও সত্য যে সাফালা শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছিল। কিন্তু যদি এখন সে সেই লোকটির দেখা না পায় যে নিনাহা থেকে মেডিসিন নিয়ে আসছে, তাহলে সাফালা নিনাহাতে পৌঁছে যাবে, আর সেখানে গিয়ে সে মেডিসিন পাবে না। এখানে সাফালা অনেক বেশি ক্লান্ত ছিল। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার কুকুরগুলো এই ঝড়ের মধ্যে বিদ্যুতের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তখনই সেই লোক, যার নাম হেনরি, যার কাছে সেই মেডিসিনগুলো ছিল, সে উপরে থাকে আর সাফালা নিচে দিয়ে যাচ্ছিল। সেটা হেনরি দেখে ফেলে। তারপর সে সাফালাকে উপর থেকে ডাকতে শুরু করে, কিন্তু সাফালা তার কথা শুনতে পায় না।
কারণ সাফালার ওখানে অনেক জোরে জোরে বাতাস আর ঝড় চলছিল, এজন্য সে তার কথা শুনতে পাচ্ছিল না। কিন্তু টগো তার কথা শুনে ফেলে। কিন্তু যখন হেনরির কাছে মনে হয় সাফালা তার সামনে দিয়ে চলে গিয়েছে, সাফালা তাকে দেখতে পায়নি, তখনই সে দেখতে পায় সাফালা সামনে এগিয়ে আসছে। আসলে টগো সামনে থেমে গিয়েছিল, আর এখন সাফালার কাছে সেই ঔষধগুলো আছে যার জন্য সে এত দূর পর্যন্ত এসেছিল। তারা দুজনেই একটি আউটপোস্টে থামে, আর এখানে হেনরি সাফালাকে বলে, তুমি টগোকে এখানেই রেখে দাও, তার অবস্থা এতটাই খারাপ যে সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই ঝড়ের মধ্যে আমি আমার অনেকগুলো কুকুরকে হারিয়েছি, আর এখন আমি চাই না যে তুমি টগোকে হারিয়ে ফেলো। কিন্তু তাকে সে সাফ সাফ বারণ করে দেয়। সে বলে, টগো আমার লিড ডগ, তার সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এরপর সকালবেলা সে আবারও তার শহরের দিকে ঔষধ নিয়ে রওনা দেয়। এবার আবারও একবার তাদের সামনে সেই জমাট বাঁধা ঝিলটি চলে আসে। এই বিপজ্জনক ঝিলটিকে তারা একদিন আগেই পার করেছিল, যেটা তারা যাবার সময় নড়ছিল। আর যদি তারা এই রাস্তা দিয়ে না যায় তাহলে তাদের সফরটি আরও একদিন বেড়ে যাবে। এবার সাফালা সিদ্ধান্ত নেয় তারা এর উপর দিয়ে আবারও একবার যাবে। সে টগোকে বলে, সামনের দিকে চলো। আর এবার তার সকল কুকুরগুলো অনেক স্পিডের সাথে সেই ঝিলটি পার করতে শুরু করে। কিন্তু এখানে ঝিল থেকে এখন পানি বের হতে শুরু হয়, আর সেখানকার জমাট বাঁধা সব বরফগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে শুরু করে। আর এখন যদি তারা এই পানির মধ্যে পড়ে যায় তাহলে তারা মারা যাবে। কিন্তু সাফালা টগো আর তার কুকুরগুলোর সাহায্যে কোনোভাবে কিনারার কাছে পৌঁছে যায়। কিন্তু যখনই তারা ঝিল থেকে বাহিরে আসতে যাবে তখনই তারা একটি বরফ টুকরোর উপর ভেসে যায়, আর তারা সকলে সেই বরফ টুকরোর উপর ভেসে থাকে। আর এখন তাদের সামনে পানি থাকে। এবার সাফালা টগোকে তুলে ঝিলের ওই পাশে পাঠিয়ে দেয়, আর তাকে বলে, তুমি এখন এটাকে টানো, যাতে করে তারা যে বরফ টুকরোর উপর ছিল সেটা যেন কিনারার কাছে পৌঁছে যায়। এবার সে আহত অবস্থায় থেকেও তার শরীরের পুরো শক্তি দিয়ে সেটা টানতে থাকে, যাতে করে সেই বরফের টুকরাটি যেটার উপরে সবাই ছিল আর সেটা কিনারার কাছে পৌঁছে যায়। এবার তারা সকলেই সেই জমাট বাঁধা ঝিল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, আর যার ফলে তাদের সকলের জীবন বেঁচে যায়। এরপর তারা সকলেই তাদের জীবন বাজি রেখে সেই চেকপোস্টের কাছে চলে আসে, আর যেখানে একটি লেডি ডক্টরও থাকে। যখন লেডি ডক্টরটি টগোকে চেক করে তখন সে টগোকে দেখেই কান্না করতে শুরু করে। এবার সাফালা জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সে বলে, তোমার কুকুরটি এখন মারা যাচ্ছে, কারণ তোমার কুকুরের অবস্থা একেবারেই খারাপ। এটা শুনে সাফালার কাছেও অনেক খারাপ লাগে। সে ভীষণ কষ্ট পায়, কারণ সে টগোকে অনেক বেশি ভালোবাসে। এবার তারা সেই রাত্রি সেখানেই কাটায়। যখন সকাল হয় আর যখন তারা সফরে আবার রওনা দেবে তখন সে টগোকে আর সামনে বাঁধে না। সে টগোকে তার স্লেডের উপর বসিয়ে দেয়, কারণ সে অসুস্থ আর অনেক দুর্বল। কিন্তু টগো স্লেডে বসা পছন্দ করে না, তাই সে আবারও উঠে তার জায়গায় গিয়ে দাঁড়ায়, মানে সবার আগে। এবার সাফালা বুঝে যায় যে টগো এখনো লিড করতে চায়, সে আরাম করতে চায় না, সে তার সফরটি ভালোভাবে শেষ করতে চায়। এবার সে টগোকে সামনে বেঁধে দেয়, আর এবার তারা আবারও লাগাতার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টা তারা চলার পর ঝড় এত বেশি বেড়ে যায় সেখানে গিয়ে সাফালা কোনো কিছু দেখতে পায় না, আর না সে বুঝতে পারে যে সে কোন রাস্তা দিয়ে যাচ্ছে। এবার সে টগোর কাছে যায়, আর সে বলে, এখন আমি আর কোনো কিছুই চিনতে পারছি না, কোনো রাস্তা না, কোনো কিছু না, আর তোমাকেই আমাকে রাস্তা দেখাতে হবে আর সামনে আউটপোস্টে পৌঁছাতে হবে। এবার সাফালা তার পুরো চেহারাটি ঢেকে সেই স্লেডের উপরে বসে পড়ে, আর টগো লাগাতার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কয়েক ঘন্টা সফর করার পর টগো সেখানে বসে পড়ে, আর সব কুকুরগুলোও সেখানে বসে পড়ে। এটা দেখে সাফালা ভয় পেয়ে টগোর কাছে যায়। সে বলে, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যদি আমরা আর সামনের দিকে এগোতে না পারি তাহলে আমরা সবাই এখানেই মারা যাব। কিন্তু টগো তার কোনো কথার কোনো রেসপন্স দেয় না। তখনই সে একটি লাইটের আলো দেখতে পায়। তখন সে দেখতে পায় তারই একজন সাথী টর্চ নিয়ে তার কাছে আসছে। আসলে এটা সামনের আউটপোস্টে ছিল, আর যেখানে টগোর পৌঁছার কথা ছিল। আর এটা দেখে সাফালা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ টগো আজ সকলের জীবন বাঁচিয়েছে। এবার তারা সকলে আউটপোস্টের ভেতরে যায়, যেখানে টগো একেবারে শুয়ে থাকে, কারণ সে অনেক বেশি ক্লান্ত। এখানে গানার নামের আরো একটি ট্রেনার থাকে।
আর যাকে সাফালার ওয়াইফ পাঠিয়েছিল এখানে। কারণ সাফালা যখন এই পোস্টে পৌঁছে যাবে তখন সে যেন ঔষধগুলো নিয়ে সেই শহরে চলে যায়, যেখানে সেই বাচ্চাগুলো অসুস্থ ছিল, যাদের এই ওষুধগুলো খুবই দরকার। রাতের বেলা তারা সকলেই সেখানে আরাম করে। আর পরের দিন সেই ট্রেনারটি তার কুকুরগুলোকে সাথে নিয়ে শহরে পৌঁছে যায়। আর কয়েক ঘন্টা পর সে নম শহরে পৌঁছে যায়, আর যেখানে একটি রিপোর্টার তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। কারণ এই খবরটি নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে একটি ট্রেনার 600 মাইল সফর পার করে তার এবং সেই কুকুরগুলোর জীবন বাজি রেখে ঔষধ নিতে গিয়েছে। যখন সেই কুকুরগুলো তার কাছে আসে, সেই রিপোর্টার মনে করে যে এটাই সেই টিম, আর এটাই সেই ট্রেনার, আর এটাই সেই কুকুর যে ঔষধ নেওয়ার জন্য নোম শহর থেকে এসেছে। আর সে নিউজ পেপারে লিখে দেয় রোম শহরের রক্ষক পাল্টু। আর এটা দেখে সাফালার ওয়াইফ একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। এবার টগো কয়েক সপ্তাহ পর রিকভার হয়ে যায়। আর এবার সাফালা, টোগো এবং বাকি কুকুরগুলো সহ নোম শহরে চলে আসে। আর যেখানে টোগোকে এবং সাফালাকে ধন্যবাদ জানানোর জন্য অনেক লোক আসে। আর এখানে সেই বাচ্চাগুলোও আসে যারা সেই ওষুধগুলোর কারণে আজ বেঁচে আছে। তাদের মধ্যে একটি বাচ্চা যখন টোগোকে দেখে তখন সে বলে সে কি মারা যাচ্ছে। কথা শুনে সাফালা সেই ঘর থেকে বাইরে চলে যায়। এবার তার স্ত্রীও তার পিছনেই যায়। তখন সাফালা তার স্ত্রীকে বলে আজ টগর এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। সে 12 বছরের কুকুর ছিল, আমার তাকে নিয়ে যাওয়া একেবারে ঠিক হয়নি। তখন তার স্ত্রী বলে এই কাজটি কি টগো ছাড়া আর অন্য কেউ করতে পারতো? যদিও সে কোনো উত্তর দেয় না, কিন্তু সে জানে যে টগো ছাড়া এই কাজটি আর কেউ করতে পারতো না। পরের দিন সকালে সাফালা আবারও তার স্লেট প্র্যাকটিসের জন্য যায়। যখনই টোগো এটা দেখতে পায় তখন সে ঘরের মধ্যে থাকে না। সেও ঘুরতে ঘুরতে সাফালার কাছে চলে যায়। তখন সাফালা বুঝে যায় যে টোগো শুধু লিড করতেই চায় না, সে আমার সাথে সময় কাটাতে চায়। আর কয়েকদিন পর যখন টোগো পুরোপুরি সুস্থ হয়ে যায়, এরপর সাফালা টোগো আর তার স্ত্রীকে সাথে নিয়ে লম্বা সফরে বেরিয়ে পড়ে। 2 বছর পর টোগোর এখন অনেকগুলো বেবি হয়েছে, যাদেরকে অনেকগুলো ট্রেনার নিতে এসেছে। আর এখন এই বাচ্চাগুলোকে, এই ব্রিডগুলো একটি নতুন নাম দেওয়া হয়েছে, আর সেই নামটি ছিল সাফালা সাইবেরিয়ান। এরপর 1929 সালে টোগো মারা যায়। তার মারা যাবার পরও সাফালা ডগগুলোকে ট্রেন করতেই থাকে। যদিও টোগো অ্যালাস্কাতে ফেমাস ছিল, সে যে বাহাদুরের কাজটা করেছিল তার ক্রেডিট অন্য ডগ পেয়েছিল, আর যার নাম ছিল বাল্টো। এবার বাল্টুর নিউ ইয়র্কে একটি স্ট্যাচু বানানো হয়েছে। যদিও বাল্টু সাফালারই একটি নতুন কুকুর ছিল, আর সাফালাই তাকে ট্রেন করেছিল এবং সাফালার কাছে এসে বড় হয়েছিল। কিন্তু 2011 সালে টাইম ম্যাগাজিনে টোগোর কথা লেখা হয়, আর সেখানে লেখা ছিল হিরোইক অ্যানিমাল অফ অল টাইম। তো এটাই ছিল সত্য ঘটনা টোগো কুকুরটির। টোগো প্রমাণ করেছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সাহসী, ইমানদার, বিশ্বস্ততা এবং ভালোবাসার ক্ষেত্রে শুধুমাত্র কুকুররাই বেশি এগিয়ে থাকে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।